হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ইএমআইএসে কারেকশনের আবেদন কিভাবে করতে হয়। কারেকশনের আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেটুকু আজকে আমরা শেয়ার করব। আমাদের এমপিও কপিতে কারো নামের সমস্যা, কারো জন্ম তারিখের সমস্যা, কারো ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, কারো জন্ম তারিখের সমস্যা থাকতে পারে, কারো পিতার নামের সমস্যা, কারো মাতার নামের সমস্যা, মোবাইল নম্বরের সমস্যা থাকতে পারে। তো এই সমস্যার সমাধান করতে আমাদের ইএমআইএসে কারেকশনের আবেদন করতে হয় এমপিও কপি সংশোধন করতে। সেই কারেকশন আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেটুকু আজকে আমরা দেখব। তাহলে চলেন দেখি একটি কারেকশনের আবেদন করতে ইএমআইএসে কি কি কাগজপত্র আমাদের প্রয়োজন হয়। এটা হচ্ছে ইএমআইএসের ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে আমরা কারেকশনের আবেদন করে থাকি। এখানে আছে কারেকশন অ্যাপ্লিকেশন। এখানে 6টা দাবি পূরণ করতে হয়। ষষ্ঠ ধাপে রয়েছে অ্যাটাচমেন্ট, কি কি কাগজপত্র লাগে সেটা ষষ্ঠ ধাপে রয়েছে। তার আগে বলে রাখি কারেকশনের আবেদন কিভাবে করতে হয় এ টু জেড আমার একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, ভিডিওটা দেখে নেবেন। কারেকশনের আবেদন কিভাবে করতে হয় প্রথম ধাপ থেকে ষষ্ঠ ধাপ পর্যন্ত কিভাবে পূরণ করতে হয় সবটুকুই দেওয়া আছে। আপনারা ভিডিওটা দেখে নেবেন এবং ভিডিওটা ভালোভাবে দেখলে আপনারা নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন, কাউকে দিয়ে আবেদন করাতে হবে না। তো এখানে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং প্রতিষ্ঠান প্রদানের একটি অগ্রহণপত্র লাগবে, যে আপনার কি সমস্যাটা, কোন জায়গায় কারেকশন লাগবে সেই বিষয়ে বিস্তারিতভাবে লেখা থাকবে, যে কি সমস্যাটা ব্যাংক অ্যাকাউন্ট সমস্যা নাকি নামের সমস্যা, এগুলো উল্লেখ করে একটি ফরওয়ার্ডিং লিখতে হবে বিদ্যালয় ফেডে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ সার্টিফিকেট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ সার্টিফিকেট নিতে হবে ব্যাংকের থেকে, আপনার নাম যেভাবে আছে সংশোধন করে একটি সার্টিফিকেট নিতে হবে। তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার নিয়োগপত্রটা এবং নিয়োগপত্রটাও কিন্তু আপনার যেটা সংশোধন সেই সংশোধন যেটা যেভাবে করতেছেন সেভাবে কিন্তু নিয়োগপত্রে থাকতে হবে। তারপর টিচার স্টাফ স্টেটমেন্ট, শিক্ষক বিবরণী সেটাও দিতে হবে, সেটাতেও আপনার নাম যা আছে সঠিকভাবে দিতে হবে। সাবজেক্ট অ্যাপ্রুভাল সেকশন ওপেনিং যদি থাকে, শাখা যদি থাকে আপনার, সেই শাখার কাগজটা এখানে দিতে হবে, শাখা অনুমোদনের কাগজ। তারপরে ওয়াল একাডেমিক সার্টিফিকেট, আপনার সকল সার্টিফিকেট দিতে হবে, এসএসসি এইচএসসি, তারপরে ডিগ্রি, এমএ, বিএড থাকলে বিএড, সব যা আছে এমটিএস এটাও দিয়ে দিবেন। এখানে সকল সার্টিফিকেট একসাথে পিডিএফ করে দিতে হবে। এখানে পিডিএফ কীভাবে করতে হয় সেটারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে পিডিএফ করে নিতে পারবেন অনলাইনে কোনো সফটওয়্যার ছাড়া। তারপরে এনআইডি কপিটা লাগবে আপনার। এনআইডি কপিতে কিন্তু আপনার নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম সঠিকভাবে দেওয়া আছে, সেই এনআইডি কপিটা আমার এখানে স্ক্যান করে দিতে হবে। আদার্স ডকুমেন্ট যদি তাকে দিবেন, না হলে প্রযোজ্য না দিতে হবে। এই 8 পদের কাগজ লাগবে। এখানে হেড ফরওয়ার্ডিং তো একটি, ব্যাংক অ্যাকাউন্ট স্লিপের একটি কাগজই, অ্যাপয়েন্টমেন্ট লেটার একটি কাগজ, টিচার স্টাফ স্টেটমেন্ট একটি কাগজ, সাবজেক্ট অ্যাপ্রুভাল এটা 1 পাতা, 2 পাতা, 3 পাতাও থাকতে পারে, এটি একত্র করে পিডিএফ করে দিতে হবে। ওয়াল একাডেমিক সার্টিফিকেট, এখানে 5টা 6টা সার্টিফিকেট হতে পারে, সবগুলো স্ক্যান করে পিডিএফ করতে হবে, একটি ফাইল বানাতে হবে। এনআইডি কপিটাও বই পৃষ্ঠা 2টা পেজ হবে, 2টা পেজ এখানে পিডিএফ করে দিতে হবে। এখানে কিন্তু সবগুলো আগে থেকেই স্ক্যান করে পিডিএফ করে একটি ফোল্ডারে রাখতে হবে, তারপরে এখান থেকে আপলোড দিতে হবে। এক এক করে 8টাই কিন্তু আপলোড দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। আমাদের কারেকশনের আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার ছিল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে এতে নোটিফিকেশন পেয়ে যান। তারপরে কারো যদি কোনো আবেদন করতে কিংবা কাগজপত্র বুঝতে সমস্যা হয় আমাকে ইনবক্সে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।